কে না চিনতে পারল সে বাপি সে আসা যাওয়াটাই সাথ হইল এই জগতে। সে এলো আর গেল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। তাই আমাদের যদি আসা যাওয়াটা সার হয়ে যায় বহু, তাহলে আসা যাওয়ার কি মানে? ভগবান তো বলছেন পুনরপি জননম পুনরপি মরণম জাতস্য হি ধ্রুব মৃত্যু। তুমি পুনঃপুনবার আসতে হবে এই জগতে, যতক্ষণ না পর্যন্ত আমার চরণে আশ্রয় গ্রহণ করছে ততক্ষণ মুক্তি লাভের কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত আমি এইখানে না আসছি। তাই আমাদের এই যে মহাপ্রভু বলছেন এই মতো ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, আমরা ভাগ্যবান সকলেই। এখানে নামট্ট কালে হয়েছে, আজও হচ্ছে, আজও অনেকে আসতে পারে। কারণটা কি? কারণ একটাই, আমাদের যে ভাগ্যটা মহাপ্রভু ভগবান নির্ধারণ ভগবান দিয়েছেন। তাই আমরা বলি না ভক্তিটা ভাগ্যে যা আছে, না, ভক্তিটা ভাগ্যের বিষয় নয়। ভক্তিটা আপনাকে কর্ম করি পরে ভক্তি অর্জন করতে হবে। ভক্তিটা আপনার ভাগ্যে লেখা নয়। আপনি আপনার ভাগ্যটা পরিবর্তন করতে পারেন যদি কর্মটা ভগবত কেন্দ্রিক করেন। যদি কৃষ্ণের জন্য আপনি কর্ম করেন তাহলে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। এইখানে থেকে পরে আপনি স্বর্গ সুখ লাভ করতে পারেন, এবং এইখানে থেকে পরে আপনি বুঝতে পারবেন যে আমার অন্তিম যাত্রা হচ্ছে ভগবত ধাম। তো তার জন্য আমাদের সেই কোয়ালিটির প্রয়োজন আছে বহু। আমরা তো পাঠ শুনি, আমরা শ্রবণ করি, অনেক জায়গায় বোঝার চেষ্টা করি। আপনি লীলা শুনলেন, কীর্তন শুনলেন, সমস্ত কিছু বুঝলেন, আর আপনি নিজে প্রয়োগ করছেন না জীবনে, আপনার কোনো রেজাল্ট বেরোবে না। ধ্রুব মহারাজ, তার বয়স 5 বছর, তার বিমাতা যিনি আছেন তিনি তাকে গ্রহণ করছেন নাই, তার বাবার কোলে তাকে উঠতে দিচ্ছেন নাই। তো তিনি কি তার মাকে যখন বলছেন মা তাহলে আমার কি করার আছে, শুনিতি কি করার আছে বাবা, আমাদের তো আর কিছু করার নেই, তিনি হচ্ছেন রাজা, রাজার যেহেতু নির্দেশ নাই আমাদের কিছু করার নাই। কিন্তু এই রাজার উপরও একজন রাজাধি রাজ আছে, সে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সে যদি সন্তুষ্ট হয় তাহলে সবকিছু পরিবর্তন হতে পারে। ধ্রুব বললেন মা তাহলে তাকে কোথায় পাওয়া যাবে? না, তাকে যদি বনের মধ্যে বা গৃহের মধ্যেও তপস্যা করা যায়, একান্তে যদি তাকে মন লাগাই করে হরিভজন করা যায় তাহলে তাকে পাওয়া যাবে। ধ্রুবের বয়স 5 বছর, তিনি বললেন একান্তে মন লাগাতো এই রাজ পরিবারের মধ্যে সম্ভব নয়, তাহলে আমি বনে চলে যাব। তো ধ্রুব যখন বনে চলে যাচ্ছেন, নারদ মুনি সেখানে গুরু রূপে এসে তার সামনে দেখা দিলেন, হে ধ্রুব, তোমার বয়স 5 বছর, তুমি এখন জঙ্গলে গিয়ে কি তপস্যা করবে? না প্রভু, আমাকে তপস্যা করতে আমি দৃঢ়তা গ্রহণ করেছি যে কোনো অবস্থাতে আমি ভগবানের তপস্যা ছাড়া আমি আর বাঁচব না। আমার তপস্যা করার জন্য আপনি অনুমতি দেন, কিভাবে তপস্যা করব সেই সম্বন্ধে কিছু কথা বলুন। নারদ মুনি যখন অনেক বোঝাবার চেষ্টা করলেন, 5 বছরের ধ্রুবকে বোঝাতে পারলেন না, নারদ মুনি তাকে সেই গুরু রূপে তার কর্ণধারে মন্ত্র দিলেন যে যাও তুমি জঙ্গলে গিয়ে পরে নমো ওম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র তুমি জপ করো। তো সেই মন্ত্র যখন ধ্রুব আইলেন বনের মধ্যে, এত নিষ্ঠতার সহিত বহন করলেন, এসে পরে যখন ধ্রুব সেই মন্ত্র জপ করছেন, ভগবানের দিকে মনটা যখন লাগাচ্ছেন, ধ্রুব কি করছিলেন, প্রত্যেকদিন নদীতে স্নান করতেন, স্নান করে পরে বনের থেকে যে কন্দমূল যা ফলমূল পেতেন সেগুলো খেয়ে পরে জীবন ধারণ করতেন। 1 সপ্তাহ করার পর ধ্রুবের ভক্তির তীব্রতা আরো বৃদ্ধি পাই গেল। এমনই বৃদ্ধি পেল ধ্রুবের তীব্রতা, ধ্রুব খাওয়া দাওয়াটা ত্যাগ করে পরে উনি আর খোঁজাখুঁজি করতে যেতেন, সামনে যে পাতা ঘাস পড়ে দেখতেন সেগুলোই কোনো রকমের জল দিয়ে খেয়ে নিতেন। এইভাবে যখন আরো 1 সপ্তাহ হয়ে গেল, ধ্রুবের ভক্তির তীব্রতা আরো বেড়ে গেল। ধ্রুব ধ্যানে বসিয়ে সাক্ষাৎ ভগবানকে এমন ভাবে ডাকছেন যে ভগবান সেখান থেকে ছটফট করছেন যে আমি কখন ধ্রুবের কাছে গিয়ে দেখা দেবো। তো ধ্রুবের যখন এইভাবে ভক্তির তীব্রতা আরো বেড়ে যায়, ধ্রুব জল খেয়ে পরে জীবন ধারণ করে, খাওয়া দাওয়াটাই ত্যাগ করে। ধ্রুব যখন খাওয়া দাওয়াটা ত্যাগ করেন, জল খেয়ে পরে আরো তীব্রতা তার বাড়ে, কঠিন। আপনি যখন ভক্তির লেভেলে বই, আমরা বলি না মানুষটা কি করে ঠান্ডায় স্নান করছে, ও যে কি করে উপবাস দিয়ে আসে, তার কারণ তার ভক্তির তীব্রতাটা আপনার থেকে অনেক বেশি আছে। তার কষ্ট কিছু হয় না, ভক্তির প্রভাবে সেই কর্মটা করছে। আপনার যদি ভক্তির তীব্রতা থাকে আপনি 5 দিনও না খাই থাকতে পারেন। আপনার জ্বর এলে যেমন আপনি 5 দিন বিছানায় শুয়ে থাকেন, আপনাকে বলতে হয় যে আপনি বিছানায় কেন শুয়ে আছেন, দৌড়াদৌড়ি করুন, কেন আপনি চাপে গুড়িয়ে শুয়ে থাকেন। তো সেই রকম যদি আপনি মানসিকভাবে তপস্যাটা গ্রহণ করেন যে না ভক্তি করা আপনার প্রয়োজন আছে, আপনি না খেয়েও থাকতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। তাই ধ্রুব কি করছেন, শেষ সময় জল পান ছেড়ে পড়ে ধ্রুব নিঃশ্বাস নেওয়াটাও বন্ধ করে দিচ্ছেন, শ্বাস প্রশ্বাসটা ধ্রুব বন্ধ করে দিচ্ছেন। যখন ধ্রুবের শ্বাস প্রশ্বাসটা বন্ধ আছে, শ্বাস নেওয়া বন্ধ আছে, তখন ধ্রুব কি করছেন, এই আকাশ বাতাস ধরতি পৃথিবী স্বর্গ মত্ত যে জুটাই আছে, কেউ আর সেখানে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, সবকিছু রুদ্ধ হয়ে গেছে। জল যে প্রবাহমান হয়, জল দাঁড়িয়ে গেছে, বৃক্ষের পাতাগুলো যে নড়াচড়া হয়, বৃক্ষ দাঁড়িয়ে গেছে, পশু পাখি সব মৃত অবস্থা, দেবতাগণ সেখানে ছটফট করছেন যে আমরা আর
শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, কি করা যায়? এই মতো অবস্থায় স্বয়ং ভগবান বৈকুণ্ঠ ধাম থেকে সে ধ্রুবের খানে এসে প্রকটিত হইলেন। ধ্রুব যখন চোখ খুলল, বাবা বলছেন ভগবান এসে পড়ে যে হে ধ্রুব, তুমি চোখ খুলো, বলো তোমার কি চাই। সেই ছবিটা একটা বইয়ে কত সুন্দর ভাবে দেওয়া আছে দেখুন। যেদিন ধ্রুব মহারাজ তপস্যা করছেন আর ভগবান তার কানে এসে প্রকটিত হয়েছেন। যখন ধ্রুব মহারাজের সামনে এসে পর ভগবান প্রকটিত হলেন চতুর্ভুজ রূপে পড়ে, তখন বলছে বলো ধ্রুব তোমার কি চাই। তখন প্রভুকে দর্শন করার পরে ধ্রুব কাঁদছেন আর বলছেন হে প্রভু, আমি কাঁচের টুকরো খুঁজতে এসেছিলাম এই জঙ্গলের মধ্যে, এখন আমি হীরার টুকরো পাইছি, আমার আর খোঁজার কোনো কিছু প্রয়োজন নয়। চিন্তা করুন, আমাদের যে আবেগ প্রবণতাটা আছে, যদি আপনি প্রভু সাক্ষাৎ লাভ করেন তাহলে আপনার আর কি প্রয়োজন আছে প্রভু? আর কোনো কিছুই প্রয়োজন থাকতে পারে না। জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানের চরণ সান্নিধ্য লাভ করা। আপনি যদি সেইটা পেয়ে যান, এই জড় বস্তুতে আপনার আর কি কাজ আছে? ভগবান বলছেন না ধ্রুব, বলো তোমার কি চাই। তুমি তো তোমার পিতার থেকে বেশি একটু বড় ধনী রাজা হইতে চাইছিলে, তাহলে বলো তুমি সেইটা চাও। ধ্রুব বলছে না প্রভু, আমি আর কিচ্ছু চাই না, আপনার চরণ যে আমি লাভ করেছি, আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা হচ্ছে এইটাই, আমি আর কিছু চাই না। তো তখন ভগবান বলছেন ধ্রুব, তুমি কিছু না চাইলেও আমি তোমাকে কিছু দিতে চাই। আমি তোমার জন্য একটা ধ্রুব লোক তৈরি করেছি, যেমন পৃথিবী লোকে আমরা বাস করছি, ধ্রুবের জন্য এরকম একটা ধ্রুব লোক তৈরি করলেন। সেখানে বললেন ভগবান, তুমি হাজার লক্ষ বছর সেখানে রাজত্ব করবে, তোমার নিত্য শাসন সেখানে চলে যাও, তুমি সেখানে গিয়ে প্রবেশ করো। তো ধ্রুব তখন কি বলছেন জানেন? হে প্রভু, আমি যে সেখানকে যাব, আমার গৃহে মা আছে, আমার মাকে ছেড়ে আমি কি করে যাব? ভগবান বলছেন হে ধ্রুব, যে গৃহে তোমার মতন ভক্ত জন্ম গ্রহণ করে, সেখানে তোমার মা তো কি, তোমার 21 কুল মাতৃকুল, 21 কুল পিতৃকুল, তারা অলরেডি এখান থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম। তার জন্য শাস্ত্রে লেখা আছে, যদি কোনো কুলে একজন পুত্র কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সেই পুত্র পারে সমস্ত কুলকে উদ্ধার করে দিতে। তাহলে সেই পুত্র যে পুত্র পিতা মাতাকে জগৎ থেকে মুক্তি দিয়ে পরে বৈকুণ্ঠ ধাম পৌঁছাইতে পারে। এমন নয় এই জগতে কিছু খাওয়া দাওয়া মাসিক পয়সা দিয়ে পরে আমি আমার পিতা মাতার সেবা, সেটা যথার্থ সেবা কিন্তু নয়। তো ধ্রুব যখন এইখান থেকে ধ্রুব লোকে প্রবেশ করছেন, ধ্রুব চলে যাচ্ছেন, ধ্রুবের জন্য বিমান আসছে, সেই বিমানে চেপে পড়ে ধ্রুব এখন যাবেন সেই গ্রহলোকে, ধ্রুবলোকে। যখন যাচ্ছেন স্বয়ং যমরাজ তার সামনে এসে দাঁড়িয়েছেন।